কলো কলো শব্দে বয়ে চলেছে যমুনা। বর্ষার পানিতে নদী এখন অনেকটা চওড়া, স্রোতও তীব্র। এই নদী পেরিয়েই সকাল থেকে মানুষ আসছে জাফরগঞ্জের হাটে। কেউ এসেছেন নিজের জমিতে ফলানো সবজি নিয়ে, কেউ হাঁস মুরগি নিয়ে, আবার কেউ এসেছেন সংসারের সপ্তাহের বাজার করতে। শুক্রবারের এই যমুনার এই পারে এমন দৃশ্য চোখে পড়ে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ হাটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়ও বাড়তে থাকে। কিন্তু এই হাটের গল্পটা আজকের নয়। এই হাটের ঠিকানা একসময় অন্য জায়গায় ছিল। নদী ভাঙনের কবলে পড়ে সেখান থেকে এই নতুন জায়গায় হাটটি স্থানান্তরিত হয়েছে। বাদাম কত করে বিক্রি করছেন ভাই? 150 টাকা কি কেজি? আর এমনি কি মন হিসাবে বিক্রি হয় না? 6000 টাকা মন না? 110 এবার কি দাম কম তুলনামূলক না বেশি? কোনটা বেশি? দাম বেশি যাচ্ছে, তার মানে যারা বুনছে তারা লাভবান হচ্ছে। আপনারা কি কিনতে আসছেন? জি কিনতে তো এবার বাজার দর কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? অনেক বেশি। অনেক বেশি? সপ্তাহে অন্য বারে যা ছিল তার থেকে বেশি? তো মানে বিক্রেতাদের মানে সুখের দিন আর ক্রেতাদের দুঃখের দিন। কাকা, আপনি কত বছর যাবত এই কাজ করছেন? হ্যাঁ, মানে কত টাকায় আপনি চুলদারি কাটছেন এ পর্যন্ত? মানে কত টাকা চুলদারি কাটছেন? ঠিক নাই। এখনো গ্রামের হাট বাজারগুলোতে এরকম টুলের উপরে বসে প্রবীণ যারা আছে তারা কিন্তু চুল কাটে। যারা আসলে নবীন, যারা জেনজি বা তারও পরের প্রজন্ম, তারা কিন্তু এরকম কখনোই বসে না, তারা বসতে শাই ফিল করবে। কিন্তু বয়োবৃদ্ধ যারা এখনও আছে তারা হাট বাজারে এসে এভাবে টুলের মধ্যে বসে এরকম চুল কাটে। আমরাও ছোটোবেলায় এরকম চুল কেটেছি, হাট বাজারে এসে আমার আব্বা আমাদেরকে নিয়ে যেতেন চুল কাটার জন্য। তো এরকম দেখলে আসলে আমাদের সেই ছোটোবেলার যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ে যায়। দাম হলো এই হলো 60 টাকা। কয়টা? 3টা 60 টাকা, তার মানে 20 টাকা করে পিস। তা তো কমই আছে দাম। 3 পিস 60 টাকা দরে আখ বিক্রি হচ্ছে। ওই যে ওই কাকাটা, এই আখের মালিক, তিনি বিক্রি করছেন। এই হাট নাম হলো জাফরগঞ্জ হাট না? জাফরগঞ্জের হাট। আজকে আমরা চলে এসেছি জাফরগঞ্জের হাটে। দাম এই পরিমাণই, মানে এবার কমও না বেশিও না, মোটামুটি একই রকম আছে। একটা গ্যাস লাইটের মধ্যে গ্যাস ঢুকাইতে কয় টাকা নেন ভাই এখন বর্তমানে? 10 টাকা। এগুলো কিন্তু সব হাটে এখন আর পাওয়া যায় না, আগে সব হাটেই পাওয়া যেত। ওই বাটনা তো দেন না আবার নিয়ে। ও আচ্ছা, বেড়া দেওয়ার জাল, আপনি মাছ মারার জাল না কোনোটাই? না, এগুলা কিরকম রেটে বিক্রি করছেন? 440 টাকা। 440 টাকা কি পার পিস? কেজি। কেজি, আচ্ছা, কেজি হিসাবে বিক্রি করছেন না? আর ওগুলা রশি, রশিগুলার দাম কিরকম যদি জানাতেন? কটেতে হলো 400 টাকা কেজি। 400 টাকা কেজি কটগুলা? কট মিলে। আর নাইলন? নাইলন হলো 300 টাকা কেজি। 300 টাকা কেজি।
আপনি কোন জায়গা থেকে আসছেন এই হাটে? জাফরগঞ্জ জিয়ানপুর থেকে। জিয়নপুর থেকে। হাটের দিনে কি চা বিক্রির চাপ বেশি পড়ে ভাই? অন্যান্য দিনের থেকে বেশি? এগুলা নিজের হাতে বানান না কিনে এনে বিক্রি করেন? কিরকম দামে বিক্রি করছেন? মানে ওই পলোগুলা কত করে? টাপা টাপার দাম কিরকম? 180 বেশি, 160 বেশি। আর মাথায় যে এগুলা কি ঝাঁকা? মাথায় কি ঝাঁকা? 20 টাকা বেশি। 200 থেকে 220। আর এই যে কোলাগুলা দেখতেছি সুন্দর সুন্দর কোলা, দাম চাইলো 250 বেশি, 220। মানে 220 করে বিক্রি করেন। ওই যে উনি টাপা এই পল ইয়ের দাম চাচ্ছে আপনার সাজি, হ্যাঁ 160 টাকা। আর এটা 120 টাকা। এই যে 100 টাকা। বাঁশের তৈরি যে কুটির শিল্প, 180। যেটা হস্তশিল্প আর কি, হাত দিয়ে তৈরি করা, এগুলো বিক্রি হচ্ছে এই জাফরগঞ্জের হাটে। এই ভাই নিজেও কিছু বানায় আবার কিনে এনেও বিক্রি করে। আপনি আসছেন এই হাটে কোথা থেকে? বাসা গ্রাম বাসা পাশেই? বাসাইল, টাঙ্গাইল বাসাইল। ও আচ্ছা আচ্ছা। কি টাটকা তরতাজা কুমড়োর জালি, একেবারে গায়ের কাটাগুলো রয়েছে। এখানে রয়েছে দেশি লতিগুলো, দেশি লতি, দেশি কচুর, কি সুন্দর। টাটকা জিনিসের মজাই আলাদা। এখানে লোহার তৈরি জিনিসপত্র। ভাই আপনি কোথা থেকে আসছেন এই হাটে? হ্যাঁ জিয়নপুর থেকে। ওইখানে আপনার দোকান আছে? প্রত্যেক হাটে হাটে যান শুধু? তো এগুলার দাম কিরকম যদি একটু জানাতেন, কোনটার দাম কিরকম দাম? বিভিন্ন পদের দাম আছে। এই দাগুলা কত করে বিক্রি করছেন? দা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। চাপায় নেন সবকিছু। বৃষ্টি এসে পড়েছে দেখতে দেখতেই। গ্রামের হাট বাজারগুলোতে এরকমই, মানে বৃষ্টি আসলে কিন্তু খোলা জায়গায় যে মানুষজন বসে তাদের কিন্তু তখন দৌড়াদৌড়ি লেগে যায়, কারণ তাদের পণ্যগুলো ভিজে যাবে। কাকার তো উপরে কাগজ আছে, ভিজবে না জিনিসপত্র। বাতাস, ঝড় চলে আসলো মনে হচ্ছে। ঝড় চলে আসলো নাকি? প্রত্যেকটি হাটে কিন্তু তৃতীয় লিঙ্গর মানুষগুলো তারা সবকিছু এরা তুলে থাকে। এরা প্রত্যেকটা দোকান থেকেই বিভিন্ন জিনিস তুলে নিচ্ছে, প্রতিটি দোকানে যাচ্ছে আর তুলছে। তৃতীয়লিঙ্গের মানুষগুলো বাস থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এদের দেখা যায়। হাটে বাজারেও তার ব্যতিক্রম নয়। ঝুম বৃষ্টি চলে এসেছে, প্রচুর বৃষ্টি নামা শুরু করলো এই হাটের মধ্যে। মানুষজন এই যে পলির নিচে যে ছাউনি, এর মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ আশ্রয় নিচ্ছে এবং দোকানের ভিতরে চলে গেছে অনেকেই।
লাগবো গেঞ্জি মাছ কিরকম দামে বিক্রি হচ্ছে ভাই? 600 টাকা কেজি। নদীর মাছ তো এটা না? কত করে যাচ্ছেন এই যে বড় বড় বেলে মাছগুলা, চিংড়ি মাছগুলা? কেজি 1000 টাকা, 1000। কেজি 1000 টাকা। ছোট এটা নিলাম 700 টাকা কেজি। এটা হলো 700। এই যে বড় মাছটি, এটি ভাই কত দাম চাইলেন আরেকবার বলেন, শুনতে পাইনি। 1000 টাকা কেজি ভাই। 1000 টাকা কেজি। আর এই যে এই ছোটগুলো, এগুলো কত চাইছেন? 700 টাকা কেজি। 700 করে রাখা যাবে। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি বেশি হয়ে যায় না? না এগুলা এগুলা এটাও তাই। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। আপনার ওইখানে তো একটা বেলে বড়, বাকিগুলা তো সব ছোট, দাম বেশি হয়ে গেল না? না এই দিনে বড় মাছ আছে মেলা। এই যে চিংড়ি আছে না, চিংড়ি দাম বেশি। চিংড়ি আছে, গুড়া চিংড়ি আছে, মিশার এই কারণে সব মিলিয়ে 1000 করে চাচ্ছেন আর কি। চাইতেছে। কাকা মাছ কিনতে আসছেন? মাছ কিনতে আসছেন নাকি? কি দামে বলতেছে না নাকি? দাম বেশি চায়? আচ্ছা, দাম বেশি চাইলে তো বানানোর মুশকিল। আছেন কে দিবেন? যত বড় ব্যাপার আমি সাইন ছাড়া ব্যবহার করেন, মা করবেন এটা 100 মতো করে রাখবেন, নষ্ট হয়ে যাবে। যত পুরানো তত পাওয়ার হইবে। মাথা ব্যথা করে লাগাই দেবেন, দেখবেন মাথা ব্যথা। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হাটটা ভেঙে গেছে। যে মানুষজন যারা ছিল তারা দৌড়ে নিরাপদ জায়গায় চলে গেছে, কেউ ঘরে গেছে, কেউ বিভিন্ন জায়গায় চলে গেছে। এই বৃষ্টির কারণে যে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে এবং আশেপাশে যারা খোলা জায়গায় দোকান করেছে তারা কিন্তু দোকান গুটিয়ে অন্যত্র চলে গেছে এবং এখানে যারা ক্রেতা তারাও কিন্তু বিভিন্ন জায়গায় চলে গেছে। কম কম না? বৃষ্টির কারণে একটু বিক্রি কম। বৃষ্টির বাদল এর জন্য একটু দাম কম। আজকে এই দোকানে যেসব বিক্রি হচ্ছে, তো এই দোকানেরই এক কাকার সাথে কথা বলবো। আমরা তাকে এই দোকানের কিরকম বেচা কিনি সে সম্পর্কে জিজ্ঞেস করব। এই যে দোকানটা, এই দোকানটা আপনি কোন জায়গা থেকে আসছেন? মানে এইখানকারই আপনি? 200 কালীবাড়ি। 200 কালীবাড়ি। এটা কোন থানায় পড়ছে? শিবালয়? শিবরা থানা। শিবালয় থানা। আজকে এই হাটে বেচা বিক্রি কিরকম হচ্ছে? বেচা কিনা মোটামুটি মানে হাট লাগে, খুব বৃষ্টি বাদল। হাট তো মানে বৃষ্টির কারণে যে পুরাটাই এরকম ফাঁকা দেখছি, নাকি এখনো হাট লাগে নাই? হাট লেগে গেছে, হাট প্রায় ভেঙেও গেছে ভাঙার পর শেষের দিকে। তো আজকে কিরকম বিক্রি হলো আপনার? ধরেন 1003 টাকা বেচছি। 3000 টাকা। 3000 টাকার বিক্রি হচ্ছে। তার মানে ছোট দোকান অনুযায়ী মোটামুটি বলা যায় আপনার বেচা কিনা নাই, বেচা কিনি নাই বললে চলে। এখন মানুষের তো অভাব, বুঝলেন না? সামনে বেচা কিনা হবে ইনশাল্লাহ, সেটাই দোয়া করি আপনাদের বেচা কিনি হোক ভরপুর। আপনিও আমাকে দোয়া করেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকুক, সবাই বেচা বিক্রি করুক, জমজমাট হয়ে উঠুক এই জাফরগঞ্জের এই হাটটি আবার। একটাই